না হবে এঁচোড়, তাই এঁচোড়টাকে আমি একটু অন্যরকমভাবে করব। এখানে আছে নুন, হলুদ, আদা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু তেল। আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব। এটা আর ভাপানো হয়নি, আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। এঁচোড়টাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। ততক্ষণ আমি এখানে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতাকে 2টো ফালি করে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে। আলুটার মধ্যে একটু নুন দিয়ে লাল করে ভেজে নেবো। একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা এঁচোড়ের মধ্যে দিতে ভুলে গেছি। এবার এটাকে ভালো করে শুধু কষাবো। এঁচোড় তো আমরা কত রকম খাই, চর্বি দিয়ে খাই, চিংড়ি মাছ দিয়ে খাই, এমনি আমিষ খাই পেঁয়াজ টিয়াজ দিয়ে, নিরামিষও খাই। তো এইভাবে একবার খেয়ে বানিয়ে দেখুন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট দেবেন। সঙ্গে একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি, কেন এঁচোড় তো এমনি তো নিজের কোনো স্বাদ নেই, ওকে স্বাদ বাড়াতে হয়। এরকমভাবে 2-3 বার 2 মিনিট অন্তর অন্তর ঢাকাটা উল্টে উল্টে দিয়ে একটু নাড়াচাড়া দিলে দেখবেন খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এই দেখুন আলুটা এমনিই গলে গেছে, এঁচোড়টা এই দেখুন নরম হয়ে গেছে। কেমন লাগছে কালারটা? হচ্ছে না মাংস, গাছ পাটার মাংস। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। খুব বেশি জল লাগবে না, এটা কেন এটা মাখা মাখা হবে। আমার এই গাছ পাটাটা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, নাবিয়ে দেবো। এই ছোলের ডালনা বলুন আর গাছ পাটার মাংসই বলুন, যদি ভালো লাগে আমার এই রান্না দেখে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।